তারেক রহমানের ছবি যখন প্রথম আমি দেখলাম বিড়াল নিয়ে ছবি, তখন আমি আসলে নিজেও পুরোটা অবাক হয়ে গেছি। কারণ উনি যে আসলে মানে ক্যাট লাভার বা প্রাণীদেরকে এত পছন্দ করে এটা আমি জানতাম না। ও একটু জেদি, লাল দেখছি তো ওই জন্য আরো বেশি এগ্রেসিভ হচ্ছে। ও হচ্ছে চেরি, ওকে আমরা ৪ বছর হলো ওকে আমরা নিয়েছি। তো আমাদের আসলে হচ্ছে ওকে নেওয়ার পর থেকে তারপর আমরা ১ বছর হলো ফোস্টার হোম খুলেছি। ফোস্টার হোম আছে আমাদের, ওর নামেই আছে চেরিস ফোস্টার হোম। ওরে আমরা নর্মালি নিয়ে আসছি। হ্যাঁ, ওরে কখনো যে আমরা বিজনেসের জন্য বা ওরে কিনেছি এরকম কিছু না। ওকে আমরা একটা পাখির দোকান থেকে নিয়ে আসছি। রেস্কিউ করা আছে অনেক। হ্যাঁ, অনেকে আবার আমাদের ফোস্টার হোম যেহেতু অনেকে আবার বিড়াল রেখে চলে যায়, নেয় না, এরকম অনেক বিড়াল আছে। এখন ফোস্টার হোম তো এখন বাণিজ্যিকভাবেই করছি, যেহেতু আমরা স্ট্রে ডগ ক্যাটদের ট্রিটমেন্ট এবং খাওয়াই। সো এই জন্যে আমাদের এটা বাণিজ্যিকভাবে করতে হয়। বিব্রতকর পরিস্থিতিতে সবচেয়ে বেশি পড়েছে, যেমন হচ্ছে ফ্ল্যাটে তো এটা নিয়ে মানে ফ্ল্যাটে বিড়াল পালা এটা নিয়ে অনেক ঝামেলার সম্মুখীন হতে হয়েছে সব সময়। তো এটাকে আমরা অনেক কষ্টে এটাকে আমরা ট্যাকেল দিয়েছি। দেন হচ্ছে আরও কিছু প্রবলেম আছে, যেমন হচ্ছে ফোস্টার হোম খোলার পর অনেকে দেখা যায় যে বিড়াল নিয়ে এসে রেখে চলে যায় আর পরবর্তীতে নেয় না। তো এই ধরনের অনেক বড় বড় ঝামেলায় পড়েছি আমরা। বিড়াল পালাটাকে এখন মানে একটা প্রাণীকে পালা এটা মনে হয় কেউই সবাই মানে সাধারণ ভালো চোখে দেখে না। হ্যাঁ, কেন দেখে না সেটা তারাই ভালো জানে। আসলে হয়তোবা তাদের সম্পর্কে পুরোপুরি জানে না, এই জন্যই হতে পারে। তারেক রহমানের ছবি যখন প্রথম আমি দেখলাম বিড়াল নিয়ে ছবি, তখন আমি আসলে নিজেও পুরোটা অবাক হয়ে গেছি। কারণ উনি যে আসলে মানে ক্যাট লাভার বা প্রাণীদেরকে এত পছন্দ করে এটা আমি জানতাম না। আসলে প্রাণীদের নিয়ে এরকম কখনো কোনো উদ্যোগ আমি দেখি নাই। হ্যাঁ, এটাই হয়তোবা প্রথম বাংলাদেশে। তো আমার কাছে মনে হয়েছে যে এই উদ্যোগটা সবসময় আসলে নেওয়া উচিত। কারণ প্রাণীদের সম্পর্কে জানানোর এটাই মনে হয় সবচেয়ে ভালো একটা আয়োজন হতে পারে। কারণ মানুষ তো সাধারণত অনেক কিছু সম্পর্কে, বিড়াল সম্পর্কে, কুকুর সম্পর্কে অনেক কিছু সম্পর্কেই জানে না। হ্যাঁ, তো এগুলো সম্পর্কে একটা আইডিয়া চলে আসবে আর কি তাদের। ও রাগ খুব বেশি, কিন্তু কি আবার ঘুরতে খুব পছন্দ করে। ও যখন বাহিরে ঘুরতে বের হয় তখন খুব শান্ত থাকে, এমনিতে বাসাতেও অনেক শান্ত। সরকারিভাবে তো এখন পর্যন্ত আমরা ওইভাবে উদ্যোগ নিতে আমরা দেখি নাই। হ্যাঁ, তবে তারেক রহমানের মাধ্যমে হয়তো বা এটা একটা শুরু হতে পারে। এটা হয়তো বা একটা যাত্রা হতে পারে নতুন। তো আশা করছি যে একটা ভালো পরিবেশ অবশ্যই ফিরে আসবে। যখনই একটা প্রাণীকে মানুষ ভালোবাসবে তখনই এই পরিবেশটা ফিরে আসবে। হ্যাঁ, তার জন্য সবার আগে দরকার একটা প্রাণী সম্পর্কে জানা, সেটা পাখি হোক, কুকুর হোক বা বিড়াল হোক।